আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ দেখাবো মনিটাইজেশন পাওয়ার পরে আপনাদের আর্ন সেকশনে গিয়ে কোন কোন বিষয়গুলো অন করতে হবে। যে মাত্র 9 দিনে কিভাবে আমি আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন অ্যাপ্রুভ পেলাম, তাও আবার অন্যের কন্টেন্ট আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে। যদিও মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যাওয়ার কথা ছিল, কারণ এই ধরনের কাজ যদি করা হয় তাহলে রিইউজ কন্টেন্টের কারণে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন ক্যান্সেল করে দেয়। অথচ আমাদের যে অ্যাপ্লাই করার প্রসেস ছিল এটা কিন্তু একদমই ডিফারেন্ট অন্যান্য ইউটিউবারের থেকে, কারণ আমরা যেভাবে ভিডিওগুলো আপলোড করেছি এবং আমাদের মনিটাইজেশন যেভাবে অ্যাপ্লাই করেছি এটা টোটালি ছিল একদম ভিন্ন এবং সিক্রেট একটি প্রক্রিয়াতে। তো গত পূর্বে একটি ভিডিও আমরা আপলোড করেছিলাম যে কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়, এবং সেই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফুল গাইডলাইন দিয়েছি যে কিভাবে আপনাদের সঠিক প্রসেসে অ্যাপ্লিকেশন করতে হয় এবং কোন কোন বিষয়গুলো আপনাদেরকে প্রাইভেট করতে হবে, আপনার কোন সেটিংগুলো আপডেট করতে হবে এবং ভিডিওগুলোতে কি ধরনের পরিবর্তন নিয়ে আসলে পরে আপনার অন্যর ভিডিও যদি থাকে তাহলে রিউজ কন্টেন্ট ধরবে না। তো চলুন সেই ভিডিওটি দেখার জন্য আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে মনিটাইজেশন পাওয়ার পরে আপনাদের আর্ন সেকশনে গিয়ে কোন কোন বিষয়গুলো অন করতে হবে এবং কোন কোন বিষয়গুলো অ্যাপ্লাই করে আপনার সমস্ত ভিডিওতে মনিটাইজেশন অন করে দিতে হবে, তাহলে আপনার চ্যানেলে আর্নিং শুরু হবে। তো চলুন স্ক্রিনে গিয়ে আমরা সরাসরি দেখে নিই। চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং স্ক্রিন থেকে সরাসরি আপনাদেরকে লাইভ প্রমাণ দেখানোর জন্য আমি চলে যাব আমাদের জিমেলে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব পেমেন্ট ডিটেলস। এই মেলটি মূলত আসে আমাদের মনিটাইজেশন করার দ্বিতীয় স্টেপে, অর্থাৎ দ্বিতীয় স্টেপে আমাদের যে অ্যাডসেন্সের জন্য অ্যাকাউন্ট খুলতে হয় অথবা লিঙ্ক আপ করতে হয়, সেইটা যখন আমাদের কমপ্লিট হয় তখন কিন্তু ইন প্রোগ্রেস আসে। এবং এই বিষয়টি স্ক্রিনে থাকা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে, অর্থাৎ গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি। এছাড়াও আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই ওই ভিডিওটি কমপ্লিট ভাবে দেখে নেবেন এবং আপনি 100% মনিটাইজেশন অ্যাপ্লাই করার পরে অ্যাপ্রুভ পাবেন। 19শে ফেব্রুয়ারিতে আমাদের দ্বিতীয় স্টেপ ইন প্রোগ্রেসে ছিল, অর্থাৎ মনিটাইজেশনের জন্য আমরা আবেদন করেছি এবং আমাদের যে ইউটিউব পার্টনার প্রোগ্রাম অর্থাৎ অ্যাপ্রুভ পাওয়ার পরে মনিটাইজেশন অন হওয়ার পরে যে মেলটি দেয় কংগ্রেচুলেশন, সেটা আমাদের এসেছে মাত্র পেয়েছি 28শে ফেব্রুয়ারি। তো এটা চলে গেল আমাদের লাইভ দেখানোর যে প্রসেসটি, অর্থাৎ আমরা 9 দিনে পেয়েছি। চলে আসলাম আমাদের যে স্টেপ আপ ইউটিউব চ্যানেল এটা ড্যাশবোর্ডে এবং এখান থেকে সুইচ করে আমরা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট থেকে সুইচ করে চলে যাবো মাস্টার ফিশিং 4। তো এইখানে আমি আপনাদেরকে একটি কথা জানিয়ে দিই যে মাস্টার ফিশিং 4 মূলত আমার একটি বন্ধুর চ্যানেল। সেই চ্যানেলে আমাকে এখন ম্যানেজার হিসেবে অ্যাক্সেস দিয়ে দিয়েছে এবং আমি সেই চ্যানেলের মনিটাইজেশন অ্যাপ্লাই করে দিচ্ছি। চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং এখান থেকে সরাসরি চলে গেলাম আমাদের স্টেপ আপ টেকনোলজি ইউটিউব ড্যাশবোর্ডে। তো পাশে থাকা যে অ্যাকাউন্ট সেক্স বাটনটি দেখতে পাচ্ছেন, তো এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট, এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে আসলে আপনাদের চ্যানেল দেখতে পারবেন। তো আমি এখান থেকে আমাদের মাস্টার ফিশিং 4 এই চ্যানেলটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে সেই চ্যানেলের ইউটিউব ড্যাশবোর্ডটি ওপেন হবে। অটোমেটিক্যালি একটি কংগ্রেচুলেশনের যে মেসেজটি রয়েছে এখানেও দেখাতে পারে এবং এইখানে আমাদের কোনো কাজ নেই, এখানে আপাতত যেরকম আছে সেরকমই থাকবে। তো এইখান থেকে আমরা হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন যে আর্ন সেকশনটি রয়েছে, এটাতে ক্লিক করব এবং এটাতে ক্লিক করার পরে একটু লোডিং নেবে আপনাদের সামনে। তো এইখানে প্রথমে লেখা রয়েছে ওভারভিউ, তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন নিচের দিকে ইউআর ইউটিউব পার্টনার প্রোগ্রাম। তো নিচে আরো দুটি অপশন রয়েছে, ওয়াচ পেজ অ্যাডস এবং নিচে রয়েছে শর্ট ফিড অ্যাডস। তো এখান থেকেও আমরা করতে পারি অথবা উপরে দেখতে পাচ্ছেন যে সেকশন দুটাই রয়েছে, সেখানে গিয়েও আমরা করতে পারি। তো যেখানে হোক না কেন যে কোনো এক জায়গা থেকে করলে পরে হবে। তারপরেও আমি এখানে অ্যারো বাটনটি একটু ক্লিক করে দেখিয়ে দিচ্ছি যে এখানে গেট স্টার্টেড লেখা রয়েছে। সেম ভাবে আমরা যদি এটাতে যাই অর্থাৎ ওয়াচ পেজ অ্যাডস, এটাতে গেলে পরেও এখানে দেখতে পাচ্ছেন অন লেখা রয়েছে। তো আমরা এখান থেকে অনে ক্লিক করব। অনে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পরে নিচের দিকে লেখা থাকবে যে আই অ্যাকসেপ্ট দ্য ওয়াচ পেজ টার্মস। তো এখানে জাস্ট ক্লিক করে অ্যাকসেপ্টে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমাদের কাজ কমপ্লিট এবং তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলে কোন ধরনের অ্যাডগুলো সেট আপ করবো, অর্থাৎ কোন কোন অ্যাডের মাধ্যমে আমরা আর্নিং করব। তো আমরা চাই যে ইউটিউবের যতগুলো সিস্টেম রয়েছে প্রত্যেকটা সিস্টেম থেকেই যেন আমাদের ভিডিওতে অ্যাড দেখানো হয় এবং আমাদের আর্নিং সেকশনটা যেন আরো বৃদ্ধি পায়।
তো আমরা এখানে প্রত্যেকটা টিকমার্ক দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন আমি টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করলাম এবং নেক্সটে ক্লিক করার পরে এইখানে প্রথম সেকশনটি আপনাদের অটোমেটিক্যালি থাকবে, মানে সিলেক্ট করা থাকবে। তো আপনারা এই প্রথম সেকশনটি হলো যে আপনাদের এই প্রসেসের মাধ্যমে যতগুলো আপনার চ্যানেলে ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিওতে আপনার মনিটাইজেশন অটোমেটিক্যালি অন হয়ে যাবে। এবং নিচে যেটা রয়েছে আই উইল চুজ, তো এটা যদি দিয়ে জাস্ট গো ভিডিওতে বা ফিনিশ লেটারে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে আপনাদের পছন্দ মতো যে কোনো ভিডিও একটি একটি করে মনিটাইজেশন অন করতে পারেন, অথবা আপনার ফিল্টারে গিয়ে একেবারে সব ভিডিওগুলোকে মনিটাইজেশন অ্যাপ্লাই করে আপনার আর্নিং সোর্সটি বাড়াতে পারেন। আচ্ছা, আমরা টেস্টটা একটু রিলোড করে নিলাম। তো আবার আমরা চলে আসলাম ওভারভিউতে এবং ওভারভিউতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম সেকশনটি ছিল এটা কিন্তু চলে গেছে। তো এটা অটোমেটিক্যালি আপনাদেরও চলে যাবে। আর নিচে এরকম ধরনের লেখা আসতে পারে, তো লেখা আসতে সমস্যা নেই, জাস্ট এটা ধিসমিস করে দিবেন। ক্লিক করার পরে আমরা আবার চলে যাব শর্টস ফিড অ্যাডস। এবার চলে আসলাম আমাদের শর্টস ফিড অ্যাডসে এবং এখানে আসার পরে টার্ন অনে ক্লিক করব। টার্ন অনে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ শর্টস ফিড টার্মস। তো এখানে ক্লিক করে অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করলেই আমাদের কাজ এখানকার কমপ্লিট। আমি এটা ডিসমিস করে দিলাম। তো আপাতত আমাদের এইখানে যে কাজটি ছিল সেটা কিন্তু একদম ফুলফিল ভাবে কমপ্লিট। এখান থেকে আমরা চলে গেলাম আমাদের ড্যাশবোর্ডে। আমি চলে আসলাম আমাদের ইউটিউবের যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে, এবং ড্যাশবোর্ডে আসার পরে আপনারা একটু লক্ষ্য করেন এইখানে আমাদের যে মনিটাইজেশনের যে আর্নিংটা যোগ হবে সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি দেখাবে। তো এই সেকশনটি কিন্তু কিছুক্ষণ আগেও ছিল না, আমরা যখন ওখানে অন করলাম, করার পরে এখানে চলে এসেছে। তো এবার আমি হয়তো আপনাদের কিছু কন্টেন্ট চেক করে দেখাবো লাইভ। আপনারা এখানে আসবেন, এই যে শর্টস, যেহেতু এটা শর্টস চ্যানেল, শর্টসে আসবেন। শর্টসে আসার পরে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন, এখানে এই লাইনগুলোতে দেখুন যে এইগুলো মনিটাইজেশন অন করা রয়েছে, অর্থাৎ মনিটাইজেশন যে ডলার বাটন, এটা কিন্তু সাইন আপ ডলার বাটন, এগুলা অন অবস্থায় রয়েছে। তো এইভাবে মূলত আপনারা আপনাদের এই মনিটাইজেশন পাওয়ার পরে এই সেকশনগুলো অন করে নিতে পারেন। বন্ধুরা, আমি যেভাবে আপনাদেরকে দেখালাম ঠিক সেইভাবে আপনারা মনিটাইজেশন পাওয়ার পরে আপনারা আর্ন সেকশনে গিয়ে আমার দেখানোর মতো যদি আপনারা অন করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার সেই দিন থেকেই আর্নিংটি যোগ হবে। তো আপনারা যদি আমার মাধ্যমে ফ্রিতেই মনিটাইজেশন অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করলে পরে আমি আপনাকে হেল্প করার জন্য আমার সমস্ত পার্সোনাল ডিটেলস দিয়ে দেব। আপনি জাস্ট আমাকে ম্যানেজার অ্যাক্সেস দিয়ে দিলেই আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে কোন কোন ধরনের পরিবর্তন এনে আপনার মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে সেই বিষয়টি আমি নিজে কনফার্ম করে তারপরে মনিটাইজেশনের জন্য আবেদন করে দেব। এছাড়া আপনি নিজে যদি করতে চান তাহলে তো বললাম ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার গত পূর্বে যে ভিডিওটি রয়েছে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং অ্যাপ্লাই করার আগে আপনাকে চ্যানেলে কোন কোন পরিবর্তন আনতে হবে সেই বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন তাহলে অবশ্যই আপনারা নিজেও অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আজকের এই ভিডিওতে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো কমেন্ট থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন। আর আমাদের এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।